ফেস্টিভ মুডে গোটা বাংলা, মাঝার মাত্র একদিন তারপরেই বড়দিন। বড়দিনে কেমন থাকবে আবহাওয়া? নিউজরুম লাইভে এবার আবহাওয়ার আপডেট দেবো আপনাদের। বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। কাল ভারী বৃষ্টি ওড়িশার দক্ষিণ উপকূলে, ওড়িশা উপকূলে বৃষ্টির প্রভাব বাংলাতেও। 24 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য মেনলি দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 তারিখ নাগাদ। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 4 দিন। তাপমাত্রা কিছুটা পরিবর্তন 27 তারিখের পর থেকে কম হওয়া শুরু করবে। মেনলি ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে কমবে। বাংলাদেশ থেকে একের পর এক হুঙ্কার প্রতিদিনই চলছে, হাস্যকর আস্ফালন। আর এবার পাল্টা হুঁশিয়ারি বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, আমরা ঘৃণ্য তাদের মানসিকতা। আমরা ভারতবর্ষেরকে যারা এক পয়সাও দাম নেই, পাঁচু বাবু, তারা গিয়ে ওইখানে গিয়ে আওয়াজ দিচ্ছে ভারত দখল করব। আমরা বলছি আমাদেরকে ছেড়ে দিক, ওই লোকগুলোকে পিষে মেরে দেবো। আমরা যে ভারতবর্ষে যারা সন্ত্রাস করে, যারা চোখ তুলে তাকাবে, চোখটা আমরা তুলে নেব। রক্তের বিনিময়ে মাতৃভাষার স্বীকৃতি, সোনার অতীত ভুলে কট্টরপন্থার অন্ধকারে বাংলাদেশ। এবার মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জুতোর মালা কট্টরপন্থীদের। কুমিল্লার 14 গ্রাম, সেখানে বৃদ্ধের এই ছবি ভাইরাল হয়েছে। মাথা হেঁট পদ্মাপাড়ের। দেখুন কিভাবে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। আর সেই ছবি, কুমিল্লার 14 গ্রামের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ঠিকই আছে, ঠিকই আছে। আমরা বাড়িতে দেখতেছি কট্টরপন্থীদের রোষে বাংলাদেশে সংস্কৃত মনস্করা একের পর এক সংখ্যালঘু অধ্যাপককে চাপ দেওয়া হচ্ছে। কট্টরপন্থীদের চাপে ইস্তফা আরো এক অধ্যাপকের। এবার ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে ইস্তফা। একের পর এক চাপ, আর সেই চাপের জেরেই ইস্তফা। এবার ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে ইস্তফা দিলেন এক অধ্যাপক। কট্টরপন্থীদের চাপ পেয়ে আমরা দেখেছি যে একাধিক ইস্তফা, অধ্যাপকদের ইস্তফা সামনে আসছে। একের পর এক সংখ্যালঘু অধ্যাপককে চাপ দেওয়া হচ্ছে। কট্টরপন্থীদের রোষে বাংলাদেশে সংস্কৃত মনস্করা ইস্তফা দিতে বাধ্য হলেন প্রভিসি। অধ্যাপক শুভময় দত্তের ইস্তফা ঘিরে ফের শোরগোল। ভাঙবেন তবু মচকাবেন না। বাংলাদেশের অশান্তি নিয়ে ঘরে বাইরে সাঁড়াশি চাপের মধ্যেও বাস্তব মানতে নারাজ ইউনূস। পদ্মাপাড়ে ইসলামিক কট্টরপন্থীদের ঠাঁই নেই বার্তা দিয়ে হিংসা হানাহানিতে চুপ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। নোবেল জয়ীর ভূমিকায় প্রশ্ন উঠছে। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। ভারত সরকারকে চিঠি ইউনূস সরকারের। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই চিঠিতে মূলত কি কি বিষয় উল্লেখ করা হচ্ছে? দেখো, আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে দুদেশের মধ্যে তার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের কথা জানানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের এই দাবি করলেও
ভারত সরকারের তরফ থেকে যে শেষ কমিউনিকেশন ছিল সেখানে তারা জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য কোনো প্রস্তাব আসেনি। ফলে এখন দেখা যে অফিসিয়ালি বাংলাদেশ সরকারের তরফ থেকে এরকম বক্তব্য আসার পর ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়। একেবারেই আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আমরা দেখলাম একদিকে শেখ হাসিনাকে ঢাকায় ফেরত চেয়ে চিঠি, অন্যদিকে দেশছাড়া হাসিনাকে কোন ঠাসায় মরিয়া ইউনূস সরকার। জুলাই আন্দোলনে খুনের মামলার পর এবার দুর্নীতির তদন্ত, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দেশছাড়া হাসিনাকে কোন ঠাসায় মরিয়া ইউনূস সরকার। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, একের পর এক মামলা, দুর্নীতির তদন্ত, বিভিন্ন অভিযোগ সামনে আসছে। আর অভিযোগ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার পরিবারের বিরুদ্ধেও অভিযোগ সামনে আসছে। একেবারে দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এই দুর্নীতিতে শুধু শেখ হাসিনাই একা অভিযুক্ত নন, অভিযুক্ত কিন্তু তার ছেলে সাজিদ ওয়াজিদ জয় এবং ভাইজি টিউলিপ সিদ্দিকীও। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশনের তরফ থেকে পাঁচ সদস্যের এক টিম তারা তদন্ত করতে শুরু করেছে। যে মূল অভিযোগ হচ্ছে এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য মোট ব্যয় হয়েছিল 12.65 বিলিয়ন ডলার এবং তার মধ্যে থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এবং এই $5 বিলিয়ন সেটা মালয়েশিয়া এবং ইউএসএ বেশ কিছু অফশোর অ্যাকাউন্টে সেখানে শিফট করানো হয়েছিল উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনে। বেশ, বাংলাদেশে ভারত বিদ্বেষ, পাকিস্তানের সঙ্গে তাদের সখ্য বাড়ছে। বাংলার মাটিকে ব্যবহারে সক্রিয় জঙ্গি গোষ্ঠী, উদ্বেগে ভারতের গোয়েন্দারা। একের পর এক জঙ্গি ধরা পড়ায় মিলছে প্রমাণ। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।